পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো তেলে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু কষে নেবো, তেলে নেড়ে নেবো হালকা করে। তেলে নেড়ে এটা আমি এবারে তুলে রাখবো। খুব একটা বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এটা আমি তুলে রাখবো। ব্যাস, এবার আমি কড়াইয়ের মধ্যে একে একে সব দিয়ে দেবো। প্রথমে সর্ষের তেল দিলাম 2 চা চামচ, একটু পাঁচফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এবার টমেটো দেবো একটা, টমেটো দেবো। টমেটোটা একবার নেড়ে চেড়ে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা আছে। তারপর আমি দেবো 1 চা চামচ হলুদ, 1 চা চামচ নুন, স্বাদ অনুযায়ী মিষ্টি, আর এটা আমি দেবো টক দই। এটা ভালো করে কষাবো। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে। যে ধারে ধারে তেল বেরিয়ে এসছে, এই যে ধারে ধারে তেল বেরিয়ে এসছে, এবার আমার কষাইটা হয়ে যাচ্ছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষাবো। এবার আমি একটু দেবো ভাজা মশলা। খুব অল্প পরিমাণে একটু ভাজা মশলা দিলাম। এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ। 1 গ্লাসের মতো জল আমি দিয়ে দেবো। একটু জল লাগবে, কারণ পাঁপড়গুলো জলে দিলে তো জলটা শুকিয়ে যাবে। এই যে আমার আজকের পাঁপড়ের তরকারি রান্না হয়ে গেল। এবার এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া অবধি, তারপরে আমি আবার আসছি।